ফিউচার নার্সেস, আমি স্নেহা আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই নার্সেস নোটসে। এটি একটি স্মার্ট এডুকেশনাল চ্যানেল যেখানে তোমরা পাবে নার্সিং সাবজেক্টের শর্ট, সিম্পল আর এক্সাম রেডি নোটস, ক্লিয়ার এক্সপ্লেনেশনস আর হেল্পফুল গাইডেন্স, সব কিছু এক জায়গায় শুধুমাত্র তোমাদের জন্য। তাই যদি তোমরা নার্সিং জার্নিটা আরও ইজি ও এফেক্টিভ করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হলো মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং অর অবস্টেট্রিক্যাল নার্সিংয়ের একটি খুব ইম্পর্টেন্ট শর্ট নোট, যেটি হলো অ্যান্টিনাটাল ডায়েট। এই যে অ্যান্টিনাটাল ডায়েট কোশ্চেনটি কিন্তু যে মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিংয়ে 10 ইয়ার্সে বারবার কিন্তু রিপিট হতে দেখা গিয়েছে। এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটা বছরই অল্টারনেট করে কিন্তু এই কোশ্চেনটা শর্ট নোট হিসেবে এসে থাকে। অনেক সময় কিন্তু দেখা গিয়েছে লং কোশ্চেনের সাথেও কিন্তু অ্যাটাচভাবেও আসতে। তো এই যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু 5 মার্কসের এসে থাকে। তাহলে চলো অ্যান্সারটি দেখে নিই। অ্যান্টিনাটাল ডায়েট অ্যাট ফার্স্ট হলো ডেফিনিশন। তো ডেফিনিশনটা কি? অ্যান্টিনাটাল ডায়েট রেফার্স টু দি ব্যালেন্স অ্যান্ড নিউট্রিয়াস ফুড ইনটেক বাই আ প্রেগনেন্ট ওম্যান টু সাপোর্ট হার ওন হেলথ অ্যান্ড দ্য প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফিটাস ডিউরিং প্রেগনেন্সি। অ্যান্টিনাটাল ডায়েট মানে হলো প্রেগনেন্সি পিরিয়ডে মা যে ব্যালেন্সড এবং নিউট্রিয়াস ফুড যেটা ইনটেক করে সেটাকেই আমরা কিন্তু বলি অ্যান্টিনাটাল ডায়েট। এটা কিন্তু প্রেগনেন্ট ওমেনদের ওন হেলথকে কিন্তু সাপোর্ট করে এবং ফিটাসের কিন্তু প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এনশিওর করে ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কিন্তু ফিটাসের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকেও কিন্তু এনশিওর করে। অ্যান্ড নেক্সট সেকেন্ড দেখো, আর সেকেন্ড পয়েন্ট হলো ইম্পর্টেন্স অফ অ্যান্টিনাটাল ডায়েট। তো কি কি ইম্পর্টেন্স? অ্যাট ফার্স্ট সাপোর্টস ফিটাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর যদি ভালো খায় তাহলে কিন্তু বেবির যে গ্রোথটাও কিন্তু নর্মাল ওয়েতে হয়। সো ফিটাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু হেলদি ডায়েট ইজ এসেন্সিয়াল। অ্যান্ড নেক্সট দেখো, প্রিভেন্টস ম্যাটার্নাল কমপ্লিকেশনস লাইক অ্যানিমিয়া, প্রি এক্লেমসিয়া অ্যান্ড জেস্টেশনাল ডায়াবেটিস। অর্থাৎ ধরো যে প্রিভেন্ট ম্যাটার্নাল কমপ্লিকেশনস, যেমন ধরো অ্যানিমিয়া, প্রি এক্লেমসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস। যদি মা খুব কম খায় তাহলে কিন্তু হিমোগ্লোবিনও কিন্তু কম হতে পারে, যেটা কিন্তু অ্যানিমিয়ার হওয়ার কিন্তু একটা খুব বড় লক্ষণ। এই ধরনের কমপ্লিকেশনসগুলো কিন্তু দেখতে পাওয়া যায় মায়েদের মধ্যে। অ্যান্ড নেক্সট দেখো, এনশিওর অ্যাডিকুয়েট ওয়েট গেইন। প্রেগনেন্সিতে কিন্তু মডারেট ওয়েট গেইন কিন্তু খুব দরকার, না বেশি না কম। তো ব্যালেন্স ডায়েট কিন্তু একটা কিন্তু ব্যালেন্স ডায়েট কিন্তু হেল্প করে মাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট মেনটেন করতে। আর নেক্সট ইমপ্রুভস ইমিউনিটি অ্যান্ড এনার্জি লেভেল। তো মায়ের যে ইমিউন সিস্টেমটা কিন্তু ভালো থাকলে তাহলেই কিন্তু ইনফেকশন থেকে মা কিন্তু সেফ থাকবে। প্লাস প্রেগনেন্সিতে কিন্তু এনার্জি লেভেলও মেনটেন থাকাটা খুবই দরকার। আর নেক্সট এইডস ইন সাকসেসফুল ল্যাকটেশনস পোস্ট ডেলিভারির পর ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য কিন্তু প্রপার নিউট্রিয়েন্টস কিন্তু খুব দরকার। সো অ্যান্টিনেটাল ডায়েট প্রিপেয়ার করে কিন্তু একটা মাকে পোস্ট ডেলিভারি ল্যাকটেশনের জন্য। আর নেক্সট পয়েন্ট দেখো, নিউট্রিশনাল কম্পোনেন্টস। তো কি কি এই যে অ্যান্টিনেটাল ডায়েটে কি কি নিউট্রিশনাল কম্পোনেন্টস মেনলি দরকার? নিউট্রিশনাল কম্পোনেন্টসের মধ্যে ফার্স্ট যেটা দরকার সেটি হলো ক্যালোরি কতটা দরকার? ইনক্রিজড রিকোয়ারমেন্ট বাই 300 to 500 কিলো ক্যালোরি পার ডে ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। তো সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে কিন্তু ডেলি 300 থেকে 500 ক্যালোরি কিন্তু এক্সট্রা লাগে। তো এটা কেন লাগে? সেটি হলো ফিটাস যেহেতু বড় হচ্ছে, বডির ডিম্যান্ডও কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যালোরিটা কিন্তু খুবই দরকার। তো এই যে ক্যালোরি সোর্স কি হতে পারে? রাইস, রুটি, ফ্রুটস, নাটস এক্সেট্রা, এগুলো থেকে কিন্তু একটা মা কিন্তু ক্যালোরি পেতে পারে। আর নেক্সট দেখো প্রোটিনস। তো নেক্সট কম্পোনেন্টস হলো প্রোটিনস, অ্যাটলিস্ট 70 to 80 গ্রাম পার ডে ফর টিস্যু অ্যান্ড ফিটাল ডেভেলপমেন্ট। তো প্রোটিনসের সোর্স কি? মিল্ক, পালসেস, এগস, মিটস। তো অর্থাৎ 70 থেকে 80 গ্রাম পার ডে কিন্তু দরকার একটা মায়ের ক্ষেত্রে প্রোটিন। তার কারণ হলো টিস্যু এবং ফিটাল ডেভেলপমেন্টের জন্য। প্রোটিনের সোর্স কি? প্রোটিনের সোর্স হলো মিল্ক, পালস, বিভিন্ন ধরনের পালস, এগ, মিট। প্রোটিন হলো বডি
বিল্ডিং ফুড, তো ফিটাসের গ্রোথের জন্য কিন্তু মাস্ট বি দরকার কিন্তু এই প্রোটিন। অ্যান্ড নেক্সট দেখো আয়রন, তো আয়রনটা কত দরকার, 27 mg পার ডে টু প্রিভেন্ট অ্যানিমিয়া। তো সোর্স কি, গ্রিন লিফি ভেজিটেবলস, জাগেরি, মিটস। একটা প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে কিন্তু 27 mg পার ডে কিন্তু আয়রন কিন্তু খুবই দরকার। আর এই আয়রনটা কিসে থেকে পাবে একটা মা, সেটি হলো গ্রিন লেফি ভেজিটেবলস, জাগেরি, মিটস এক্সেট্রা। ধরো পালং শাক, আয়রন কম হলে কিন্তু মায়ের হিমোগ্লোবিনও কিন্তু কমে যায়, তখন কিন্তু মায়ের ফ্যাটিক লাগবে, ডেলিভারি টাইমেও কিন্তু ডেঞ্জার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আয়রনটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট দেখো রয়েছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম কত দরকার, 1000 to 1200 mg পার ডে ফর ফিটাল বোনস অ্যান্ড টিথ, সোর্স মিল্ক, কার্ড, পনির এক্সেট্রা। তো 1000 থেকে 1200 মিলিগ্রাম পার ডে কিন্তু ক্যালসিয়াম একটা মায়ের দরকার ফিটাল বোনস এবং টিথের জন্য। তো এটা আমরা কিসে থেকে পাবো, মিল্ক, কার্ড, পনির এক্সেট্রা, এগুলো থেকে কিন্তু একটা মা ক্যালসিয়াম পেয়ে থাকে। তো মায়ের ক্যালসিয়াম কম হলে কিন্তু হাতে পায়ের ব্যথা, বোন উইকনেস এগুলোও কিন্তু দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম 1000 থেকে 1200 mg পার ডে কিন্তু খুবই দরকার। অ্যান্ড নেক্সট হলো ফলিক অ্যাসিড, তো ফলিক অ্যাসিড কত দরকার, 400 to 600 mcg পার ডে টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্টস। তো সোর্স কি, গ্রিন লেফি ভেজিটেবলস অ্যান্ড সাপ্লিমেন্টস। তো ফলিক অ্যাসিড কিন্তু 400 থেকে 600 mcg পার ডে কিন্তু খুবই দরকার, কি কারণে, নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য। তো এটার সোর্স কি, গ্রিন লেফি ভেজিটেবলস, সাপ্লিমেন্টস এক্সেট্রা। তো ফিটাসের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ডেভেলপমেন্টের জন্য ফলিক অ্যাসিড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট হলো ভিটামিন অ্যান্ড মিনারেলস। ভিটামিন অ্যান্ড মিনারেলসের মধ্যে স্পেশালি ভিটামিন এ, ডি, সি অ্যান্ড জিঙ্ক, অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সিতে কিন্তু স্পেশালি দরকার হয় ভিটামিন এ, ডি, সি এবং জিঙ্কের। ভিটামিন এ ইজ হেল্পস ভিশন অ্যান্ড ইমিউনিটি, অ্যান্ড ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট ফর বোন হেলথ অ্যান্ড বোন হেলথ অফ মাদার্স অ্যান্ড বেবি, অ্যান্ড ভিটামিন সি হেল্পস আয়রন অ্যাবজর্পশন, অ্যান্ড জিঙ্ক হেল্পস বেবি সেল গ্রোথ। অ্যান্ড নেক্সট কি দরকার, ফ্লুইডস। তো ফ্লুইডস কতটা দরকার, 8 to 10 গ্লাসেস অফ ওয়াটার ডেলি টু প্রিভেন্ট ডিহাইড্রেশন অ্যান্ড কনস্টিপেশন। তো প্রেগনেন্সির সময় কিন্তু 8 থেকে 10 গ্লাস জল কিন্তু পান করা খুব দরকার একটা মায়ের, তার কারণ হলো ডিহাইড্রেশন এবং কনস্টিপেশন কিন্তু প্রিভেন্ট করার জন্য। অ্যান্ড নেক্সট দেখো ফাইবার, ফ্রম ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড হোল গ্রেনস টু প্রিভেন্ট কনস্টিপেশন। ফাইবার কিন্তু পাওয়া যায় ফ্রুটস, ভেজিটেবল এবং হোল গ্রেনস থেকে। ফাইবার কিন্তু হেল্প করে বাওয়াল মুভমেন্টে। যদি মায়ের কনস্টিপেশন হয় তাহলে কিন্তু বেবির গ্রোথও এফেক্ট হতে পারে, তাই ফাইবারও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট পয়েন্ট দেখো ডায়েটারি গাইডলাইন্স। তো ডায়েটারি গাইডলাইন্সের মধ্যে আমরা কি জানবো, তো অ্যাট ফার্স্ট দেখো ইট স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিলস। তো একবারে অনেকটা খাবার খেয়ে নেওয়ার থেকে অল্প অল্প করে অনেকবার খাওয়াটা কিন্তু খুবই দরকার। অ্যান্ড নেক্সট দেখো অ্যাভয়েড র মিটস, আনপাস্তুরাইজড ডেয়ারি, এক্সেসিভ ক্যাফিন অ্যান্ড অ্যালকোহল। তো যে র মিট, আনপাস্তুরাইজড ডেয়ারি, ক্যাফিন, অ্যালকোহল এগুলো কিন্তু বেবির জন্য খুবই হার্মফুল, তাই এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড নেক্সট ইনক্লুড সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। তো যে সিজনে যে ফ্রুটস বা ভেজিটেবল পাওয়া যায় সেই রকম কিন্তু যে নিউট্রিয়াস এবং ফ্রেশ ফ্রুটস কিন্তু মাকে নিতে হবে। অ্যান্ড নেক্সট টেক আয়রন অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টস অ্যাজ প্রেসক্রাইবড। তো ডক্টর যে অ্যামাউন্ট বলবেন সেটা কিন্তু সেই রকমভাবেই কিন্তু আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টস কিন্তু মাকে নিতে হবে। অ্যান্ড নেক্সট প্র্যাকটিস ফুড হাইজিন অ্যান্ড সেফটি। তো ক্লিন হ্যান্ডস, প্রপারলি ওয়াশড ফুড, সেফ কুকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট পয়েন্ট হলো রোল অফ নার্স ইন অ্যান্টিনাটাল ডায়েট। তো অ্যান্টিনাটাল ডায়েটে নার্সের কি ভূমিকা রয়েছে, তো অ্যাট ফার্স্ট দেখো প্রোভাইড ডায়েটারি কাউন্সেলিং টু প্রেগনেন্ট ওম্যান। তো একজন নার্স কিন্তু প্রেগনেন্ট ওম্যানকে বলবে যে কি কি খেতে হবে এবং কি কি অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড নেক্সট মনিটর ম্যাটারনাল ওয়েট গেন অ্যান্ড হেলথ স্ট্যাটাস। তো টু মাচ অর টু লিটল ওয়েট গেন বোথ আর কিন্তু রিক্সি, সো নার্স কিন্তু ওয়েট চেক করবে এবং রেকর্ড করে রাখবে। নেক্সট এনকারেজ রেগুলার ইনটেক অফ সাপ্লিমেন্টস। এনকারেজ রেগুলার ইনটেক অফ সাপ্লিমেন্টস।
আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এগুলো কিন্তু মিস করা যাবে না। তো নার্স কিন্তু অবশ্যই করে মাকে কিন্তু রিমাইন্ড করবে একটা সাপ্লিমেন্ট নেওয়ার জন্য। অ্যান্ড নেক্সট, এডুকেট অ্যাবাউট হেলদি ইটিং হ্যাবিটস। তো জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু একজন নার্স কিন্তু প্রেগনেন্ট মাদারকে এইগুলো নিয়ে কিন্তু একটা হেলথ এডুকেশন দেবে। অ্যান্ড নেক্সট, রেফার টু ডায়েটিশিয়ান ইফ নিডেড। যদি কোনো রকম কোনো স্পেশাল নিউট্রিশন প্রবলেম থেকে থাকে একজন প্রেগনেন্ট ওম্যানের, তাহলে কিন্তু অবশ্যই করে একটা কিন্তু ডায়েটিশিয়ানকে রেফার করতে হবে। অ্যান্ড নেক্সট হলো কনক্লুশন। তো কনক্লুশনের মধ্যে আমরা কি দেখব? প্রপার অ্যান্টিনেটাল ডায়েট এনশিওরস হেলদি প্রেগনেন্সি, reduces maternal and fetal complications and promotes safe delivery. Nurse plays a vital role in antenatal nutrition education. প্রপার অ্যান্টিনেটাল ডায়েট এনশিওরস আ হেলদি প্রেগনেন্সি। এটা কিন্তু মা ও বেবির দুজনেরই হেলথকে কিন্তু প্রোটেক্ট করে, কমপ্লিকেশনস কমায়, সেফ ডেলিভারি প্রমোট করে। নার্সের রোল এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিউট্রিশন এডুকেশন দিয়ে কিন্তু মাকে অ্যাওয়ার করাটা কিন্তু খুবই দরকার। তো আজকের নোট অ্যান্টিনেটাল ডায়েট কিন্তু এই পর্যন্তই। যদি এই নোটটি নিয়ে কোথাও কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট তোমাদের কোন টপিকের ওপর নোটস লাগবে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাও, আমি সেই টপিকের ওপরে কিন্তু তোমাদেরকে নোটস দেওয়ার চেষ্টা করব। এইরকম নার্সিংয়ের নোটস পাওয়ার জন্য এবং নার্সিংয়ের বিভিন্ন রকম জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেল নার্সেস নোটকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।